নিউজ বরাকদর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ 21 জানুয়ারি, আমরা জানি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। বিভিন্ন জায়গায় আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে। তিনি 1863 সালে কলকাতায় এক সুপ্রতিষ্ঠিত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত কৌশলী, মেধাবী এবং ধর্মীয় বিষয়ে আগ্রহী ছিলেন। তিনি একজন দার্শনিক, যোগী, সমাজ সংস্কারক এবং ভারতের আধ্যাত্মিক নেতা হিসাবে বিশেষ পরিচিত। স্বামী বিবেকানন্দের জীবন দর্শন মূলত রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা থেকে প্রভাবিত ছিল। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হয়ে আধ্যাত্মিক শিক্ষার গভীরে প্রবেশ করেন এবং রামকৃষ্ণদেবের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং বিশ্বজুড়ে ধর্মীয় একতার কথা প্রচারের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবনে একটি নূতন অধ্যায় শুরু হয়। 1893 সালে তিনি আমেরিকায় অনুষ্ঠিত হিন্দু বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দেন এবং সেখানে তার ঐতিহাসিক বক্তৃতা, আপনার ধর্মকে সকলের জন্য শ্রদ্ধা করতে হবে, কারণ ঈশ্বর এক কিন্তু তার রূপ বহু, এই বক্তৃতা বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। স্বামী বিবেকানন্দের জীবন ও কাজ ছিল মানবতার সেবায় নিবেদিত। তিনি বিশ্বাস করতেন যে ধর্ম মানে শুধু আধ্যাত্মিকতার কথা নয়, বরং মানুষের সামাজিক ও শারীরিক উন্নতির জন্য কাজ করা। তার মতে শিক্ষা, সামাজিক ন্যায় এবং আত্মবিশ্বাস মানুষকে সঠিক পথের দিকে পরিচালিত করতে সাহায্য করে। তিনি ভারতীয় সমাজে নানা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সমাজে নিচু স্তরের মানুষের জন্য তার কাজের মাধ্যমে একটি নূতন দিশা দেখিয়েছেন। যদি জীবনে সফল হতে হয়, আত্মবিশ্বাসী হতে হবে এবং মানব সেবার পথে কাজ করতে হবে, এই ধারণা প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং 1902 সালের 31 জুলাই মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কিন্তু তার দর্শন, শিক্ষা আজও পৃথিবী জুড়ে মানুষের জীবনে প্রভাব ফেলছে। আসুন আজকের এই দিনখানা আমরা সবাই মিলে উদযাপন করি এবং তাকে স্মরণ করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।